আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আনসার ভিডিপি তারা তাদের চাকরি স্থায়ীকরণের জন্য যে আন্দোলন করছে সেটা আজকে পর্যন্ত যৌক্তিক ছিল। হ্যাঁ, তারা নিয়োগ পেয়েছে, তাদের রেস্ট প্রথা আছে, তখন বেতন পায় না, সংসার চলে না, দ্যাটস ওকে। তার জন্য তারা সরকারের সঙ্গে বসে যৌক্তিকভাবে দাবি উপস্থাপন করতে পারত। দেশের এই ক্রান্তিকাল, যখন দেশে একটা অংশ বন্যায় নিমজ্জিত এবং হঠাৎ বন্যা, এখানে পূর্ব প্রস্তুতি ছাড়া, কোনো প্রকার পূর্বাভাস ছাড়া আমাদেরকে বন্যা ফেস করতে হচ্ছে, এবং সবাই মিলে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা সেই বন্যা কবলিত এলাকাকে সুস্থ করার চেষ্টা করছি। তো এর মধ্যে একটা নির্দিষ্ট বাহিনী, তাদের কি মাথার মধ্যে কোনো বুদ্ধি, জ্ঞান, বিবেক কিছুই নেই যে তারা এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মচারীবৃন্দের কাজকে তারা বাধাগ্রস্ত করছে, সচিবালয়ের সামনে অবস্থান নিচ্ছে, এয়ারপোর্টের সামনে অবস্থান নিচ্ছে। উপদেষ্টাগণের এই এক একটা দিন অন্য অন্য সময়ের এক বছরের সমান বলা চলে। তো এই সময় একটা দিনের কার্যক্ষমতাকে বিনষ্ট করার অর্থ বিগত সময়ের এক বছরের কার্যক্ষমতাকে নষ্ট করার সমান। আজকে তারা সন্ধ্যায় যে ঘটনাটি ঘটিয়েছে, তাতে করে প্রতীয়মান হয়েছে যে তারা আসলে একটা নির্দিষ্ট চাকরির দাবির জন্যই রাস্তায় আসেন। তারা আসলে একটা ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করতেই তারা রাস্তায় নেমেছিল। সো এখন আমি বলবো যে এই আনসার ভিডিপিকে বাদ দেওয়ার, আনসার ভিডিপিকে কমপ্লিটলি অ্যাবলিশ করার এখনই সময়। এই বাহিনী আমাদের বাংলাদেশের কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। আর একটা বাহিনী হচ্ছে গ্রাম পুলিশ। এই আনসার বাহিনীর আমি নিজে দেখেছি, এরা বিভিন্ন সরকারি দপ্তর, হাসপাতাল, এই জায়গাগুলোতে এরা গেটে পাহারায় থাকে। তো তখন এরা যে অবস্থা, এদের যে পাওয়ার, এরা যা নিজেদেরকে মনে করে যে হাসপাতালের বা কোনো প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা তারাই। ইভেন ওই প্রতিষ্ঠানের যেহেতু তারা একদম গেটে থাকে, সেই গেট থেকে কোনো মানুষ ঢোকা থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত নেওয়ার কাজটা, ঘুষের যে কাজটা, ঘুষ বিনিময়ের যে কাজটা, এদের মাধ্যমে সম্পাদিত হয়। তো প্রত্যেকটা অফিসে ঘুষ ঢোকার যে চাবি, সেটা হলো এই আনসার বাহিনী। তো এইরকম একটা অযোগ্য, ইউজলেস একটা বাহিনীকে আমি আমার টাকা, ট্যাক্সের টাকায় বেতন দিবে সরকার, এটা আমি মানতে পারছি না বা আমি মানব না। তো সরকারকে আমি বলতে চাই যে আনসার বাহিনীকে পুরোপুরিভাবে বাতিল ঘোষণা করা হোক।